নমস্কার বন্ধুরা, আমি আজকে খাসির মাংস রান্না করব। দেখো, মাটির কড়াইতে, এখানে মাটির কড়াই আছে, মাটির কড়াইতে রান্না করব। একদম অন্যরকম ভাবে একটা রান্না করব। এদিকে দেখো, এই যে মাংসটা ধুয়ে নিচ্ছে, এই যে খাসির মাংস ধুয়ে নিচ্ছে। এদিকে আমি আদা রসুন পেঁয়াজগুলি সব ছুলে নেব, বাটার জন্য সব গোছায় নেব। বন্ধুরা, পেঁয়াজগুলি সব ছুলে কাটে নেব। আমি কাটা কুটোতে সব বাটাবাটি করব। বাটা মশলা টেস্ট লাগে ভালো, কেনা মশলা অতটা টেস্ট না। আদা রসুন পেঁয়াজ সব কাটে নেব, ছুলে নেব। দেখো বন্ধুরা, যে পেঁয়াজগুলি সব ছুলে নিয়েছি, কুচিয়ে নেব। যেইভাবে সব কুচিয়ে নেব। মাটির হাঁড়িতে তোমরাও রান্না করে খাইয়ে দেখবা যে কীরকম লাগে। খুব সুস্বাদু, মাটির হাঁড়িতে রান্না করতেও খুব ভালো লাগে, খাইতেও টেস্ট বাড়ায় দেয় অনেক। আমার পেঁয়াজগুলো কাটা হয়েছে, রসুনগুলো সব ছুলে নেব। আমি রসুন ছুলে নিয়ে আলু কেটে রান্নাঘরে ফিরে আসবো রান্না করার জন্য। কাঠের উনুন, মাটির চুলো, তোমরাও ঘরে এইভাবে করে দেখো, মনেও খুব ভালো লাগবে, খাইতেও খুব ভালো লাগে। এই রসুনগুলো সব ছুলে নিয়ে ফিরে আসবো। দেখো বন্ধুরা, এখানে আদা রসুন পেঁয়াজ আধা দেব বাটবো, আর আধা তেলের পরে দেবো, এখানে রেখে দেবো। আর এখানে আছে জিরে, জিরে দিয়ে আমি এগুলো বাটে নিয়ে ফিরে আসবো। আদাগুলো একটু ছেঁচে নেব, না বাটা হইতে যাবে না। বন্ধুরা, আর আদা রসুন পেঁয়াজ জিরে বাটা হয়ে গেছে, উঠে নেব। উনুন ধরায় নেব। তো বন্ধুরা, উনুন ধরায় যে মাটির কড়াই বসাই দিছি, এখানে কাটে রাখছি আলু। আলুটা আগে তেল দিয়ে ভেজে নেব। তার আগে আমি এই মশলাটা ভেজে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নেব। 2টা শুকনো লঙ্কা, ধনে জিরে আর গরম মশলা সুন্দর করে ভেজে নিতে হবে। আর এখানে বাইটে নিয়েছি আদা রসুন পেঁয়াজ জিরা। এখানে আছে তেল, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর গরম মশলার কথা তো বলছি। এখানে আছে ফোড়নে জিরে দেবো, আর তেজপাতা, পেঁয়াজ কুচি, লবণ। বন্ধুরা, কড়াই গরম হয়ে গেছে, আমি শুকনো খোলায় এগুলো ভেজে নেব। তো বন্ধুরা, এটা হয়ে গেছে, নামায় নেব।
দেখো এই যে এগুলো ভেজে নামাই নিয়েছি। এখানে কড়াই গরম হয়ে এসে তেল দিয়ে দেবো। কেটে রাখা আলু, প্রথমে আলুগুলো আমি ভেজে নেবো। একটু লবণ, একটু হলদি দিয়ে লাল লাল করে আলুগুলো ভেজে নেব। দেখো বন্ধুরা, আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, করে নেব। এগুলো নতুন আলু। এই কড়াইতে একটু তেল দিয়ে দেবো মাংস রান্না করার জন্য। তেজপাতা, ফোড়নে জিরেও দিয়ে দেবো। তেজপাতা ভালো করে হয়ে গেছে, কুচায় রাখা পেঁয়াজ, মাটির কড়াইতে তেল কম লাগে, খুবই তেল কম লাগে। লালচে করে পেঁয়াজ ভাজা হয়ে গেছে, বাটি রাখা মশলা, মশলাটা সুন্দরভাবে কষাইতে হবে। এখানে আমি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, সুন্দর করে মশলাটা কষায় নেব। মাঝে মাঝে যে মশলা বাটার জলটা আছে, এখানে এই যে মশলা বাটার জল, এটা দিয়ে দিয়ে মাঝখানে কষায় নেব মশলা। একটু মশলা বাটার জল দিয়ে আর একটু কষায় নেব। মশলা কষানোর দ্বারাই রান্না। মশলা যদি ভালোভাবে কষানি না হয়, কাঁচা গন্ধ পাবে মশলা। দেখো মাটির কড়াই, তেল বহুত কম লাগবে। মাটির কড়াই বলে তেল টানে নিয়ে যায় না, আর কম লাগে তেল। দেখো বন্ধুরা, মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়েছে, তেল ছেড়ে গেছে। এখন যে ধুয়ে রাখা মাংস, খাসির মাংস দিয়ে দেবো। লবণ, বন্ধুরা এই যে মশলার জল, সেটা চারিপাশ দিয়ে দিয়ে ঢাকা দিয়ে রান্না করে নেব কিছুক্ষণ। ঢাকনাটা উঠে নাড়াচাড়া দিয়ে নেব। নিয়ে আবার ঢাকা দিয়ে রান্না করব। বন্ধুরা, ঢাকনাটা উঠে এখন আমি সে ভাজিয়ে রাখা আলুগুলো সব দিয়ে দেবো। মাংসটা খুব সুন্দর করে কষাইতে হবে। খাসির মাংস না কষানো হলে ভালো লাগবে না, নরম হবে না। সময় নিয়ে কষাই নিতে হবে। মাঝে মাঝে পাশ থেকে জল ছড়ায় ছড়ায় কষাই নিতে হবে। বন্ধুরা, এবার ঢাকনাটা উঠিয়ে নেব। আমি আর ঢেকে দেবো না, এখন মাংসটা ভেজে নিতে হবে সুন্দর করে কষাই কষাই।
তো বন্ধুরা মাংসটা খুব সুন্দরভাবে কষানি হয়ে গেছে। ভাজা মাংস খাবে, উঠাই দেবো। দেখো তেল ছেড়ে এসে জল দিয়ে দেবো। আর অল্প একটু জল দেবো। সে ভাজে রাখা মশলা গুঁড়ো করে নিয়ে আসবো, চাপা দিয়ে দেবো, রান্না হতে থাকবে। দেখো বন্ধুরা আমি ঢাকনাটা উঠে একটু নাড়াচাড়া দিয়ে নেবো। আর এদিকে মশলাটা গুঁড়ো করে রাখছি, আর একটু রান্না করব। এদিকে আপনাদের দাদা এই যে ভাজা মাংস খাবে, ভাজা মাংস খাচ্ছে। কেরম লাগতেছে? মাটির কড়াইতে রান্না, মাটির কড়াইতে রান্না ভালো হয়েছে, ভালো খাতি টেস্ট লাগতেছে খাসির মাংস। দেখো বন্ধুরা যে গুঁড়ো করে মশলাটা দিয়ে দেবো। তো বাইরে প্রচুর বাতাস, বাইরের উনানে রান্না করতেছি, শীতের দিন খুব বাতাস। আর অল্প একটু রান্না করে নামাই নিলেই রেডি হয়ে যাবে খাসির মাংস। তো বন্ধুরা খাসির মাংস রান্না করা হয়ে গেছে, এই যে খুব সুন্দর হয়েছে। এখানে এই যে দেখো আলু, মাংস, এই যে খুব সুন্দর রান্না হয়ে গেছে। এরকম রান্না করে তোমরাও খাও, ঘরে মাটির হাঁড়িতে রান্না করে খাও। আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আপনাদের দাদা খাইতে বসে পড়ছে, দিয়ে দেবো। দেখো মাটির কড়াই তরকারি নামানোর পরও মাটি অনেক গরম থাকে, সেজন্য এরকম এখনও ফুটতেছে। এদিকে আপনার দাদা খাইতে বসে পড়ছে, দিয়ে দেবো, খাবে। ভালো লাগতেছে, মাটির করে একটা ভালো টেস্ট।